নমস্কার, আমি নীলিমা কুকিং শো থেকে আজকে আমি সর্ষে পটল করতে চলেছি। কিভাবে করব আপনারা দেখতে থাকুন। আমি এই যে কাটা শুরু করছি, কিভাবে কাটছি আপনারা দেখুন। এই আমি ছাড়িয়ে নিয়েছি, এবার আমি কিভাবে কাটছি এই যে দেখতে থাকুন। আমি পুরো পটলটা এই যে এইভাবে কাটবো, এই যে আমি ভাজবো, ভেজে কিভাবে বানাবো আপনারা দেখতে থাকুন। বলো বন্ধুরা, এবার আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি অল্প করে। নুন হলুদটা মাখিয়ে এবার আমি ভাজা বসিয়ে দেবো। আমার কড়াই গরম হোক, এদিকে আমি পটলের নুন হলুদ মাখিয়ে নিই। মাছের মতন করে ভাজতে হবে অল্প অল্প করে। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা, এবার আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হবে, আমি পটল ভাজা শুরু করব। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম পটল। আস্তে আস্তে পটলগুলো ভাজা হবে। দেখুন বন্ধুরা, আমার পটল ভাজা হয়ে গেছে। এরকম ভাবে আমি সব পটলটা ভেজে নেব, তারপর আমি কিভাবে বানাচ্ছি আপনারা দেখতে থাকুন। পটল ভাজা এবার আমি তুলে দিলাম, পুরোটা তুলে দিয়ে এবার আমি দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন। এই দেখুন, আমি সর্ষে বেটে রেখেছি 5টা কাঁচা লঙ্কা দিয়ে। এবার আমি সর্ষেটাকে দিয়ে দেবো, বাটাটাকে। এবার আমার হয়ে গেছে কালো জিরাটা। বেশি ঝোল দেবো না, কারণ এটা তো পটল, খুব তাড়াতাড়ি গলে যায়। অল্প একটু হলুদ দিয়ে দেবো। অল্প করে নুন দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু মিষ্টি, হালকা মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। আর একটু জল দিয়ে দেবো অল্প করে। এবার এটা ফুটবে, আমি দিয়ে দেবো পটল। ফুটে গেছে আমার ঝোলটা, এবার দিয়ে দিলাম আমি পটলগুলো আস্তে করে সব। এবার দিয়ে দেবো আমি ঢাকা, জুসটা ঢোকে একটু ফুটে। দেখুন বন্ধুরা, এবার আমি দেখছি আলাদা করে, আর একটু মাখা মাখা হবে। হয়ে এসছে প্রায়, একদম সুন্দর মাখা মাখা হয়ে যাবে, নামিয়ে দেবো আমি। এবার আমি দিয়ে দিলাম। বন্ধুরা, আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। রেডি করা, একদম রান্না কমপ্লিট। আপনারা ভালো লাগলে আপনারা এরকম করে খাবেন বাড়িতে, ভালো লাগবে। আর নীলিমা কুকিং শোটিকে আপনারা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর ফেসবুকের বন্ধুরা আপনারা সার্চ করবেন নীলিমা কুকিং শোটিকে, আপনারা দেখবেন, সার্চ করে পেয়ে যাবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন বেশি বেশি করে।